হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে আপনাদেরকে আমি বিস্তারিতটা কিন্তু একবার স্পষ্ট ক্লিয়ারলি কিন্তু বলতে চাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে কলম। এই কলম থেকে এই যে গাঁথনি করা হয়েছে, এই যে জায়গাটুক দেখছেন এখানে এতটুক কিন্তু এখানে গাঁথনি কিন্তু বের হয়ে আসছে। তো আসলে বের হওয়ার কারণটা কি? তো আসলে অনেকেই কিন্তু বলবেন যে এটা কলমটা আসলে ভিতরে চলে গেছে। তো আসলে এটা কিন্তু ঠিক যে যেই সময় নিচে যে কলমটা তৈরি করা হয়েছে, তো নিচটা দেখছেন, আপনাদেরকে আমি নিচটা একটু দেখাই। এই যে এখানে নিচটা দেখছেন যে নিচটি কিন্তু মোটামুটি চলে, কিন্তু উপর মাথাটা যে লেবেল যে সলটা করছে, এই সলটা কিন্তু ঠিক হয়েছে না। তার কারণেই কিন্তু ওপর মাথাটা কিন্তু গেছে গা। আর দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে প্রতিটা কলম কিন্তু প্রথমে করার সময় অবশ্যই চারিদিকটা ঠিক আছে কি না সেটা কিন্তু ফলো করতে হবে, এবং শাটার করা কমপ্লিট হলে অবশ্যই এটা চেক দিতে হবে আবার যে এই কলমের ওপর মাথা থেকে এই দেখছেন যে ওপর মাথা থেকে নিচ মাথাটা আমাদের এটা অ্যাকুরেট আছে কি না। অ্যাকুরেট যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এ ধরনের সমস্যাতে ভুগতে হবে। এবং এই জায়গাটুক দেখছেন যে পুরাটুক কিন্তু সিমেন্ট দিয়ে কিন্তু প্লাস্টার করে কিন্তু ব্লক করা লাগবে। হ্যাঁ, এই যে এই পার্টসও দেখছেন যে একই অবস্থা, এই পার্টসটাও কিন্তু একই অবস্থা আছে। যে ওপরে যে বিমটা দেখছেন আপনারা এই যে এখানে ওপরে দেখেন যে আপনার বিম কোথায় আর আপনার হচ্ছে কলাম কোথায়, এবং ব্লক যে লাগা হয়েছে সেই ব্লকগুলি কোথায়। আসলে এই ধরনের কাজ কিন্তু একটা ভেরি ডেঞ্জার মিস্টেক। তার কারণ যে আপনার শরীরের বডি যদি এক জায়গায় থাকে, আপনার পা যদি এক জায়গায় থাকে, তাহলে আপনার কিন্তু ভালোভাবে খাড়ো হতে কিন্তু সমস্যা হবে। এখন প্রশ্ন হলো যে এটা তো হচ্ছে সিমেন্ট, এটা তো আমরা লাগাই দিছি, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, সে সময় কিন্তু তার পা থাকবে এক জায়গায়, তার বডি থাকবে এক জায়গায়। তো আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টা কিন্তু বুঝাতে পেরেছি। হ্যাঁ, আর আরেকটি জিনিস আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানেও দেখছেন, এখানেও কিন্তু দুই পাশে কিন্তু আছে। দেখেন এখান থেকে কলম কোথায়, বিম কোথায়, ওয়াল কোথায়, এই যে আপনার ওপরগুলি দেখেন। হ্যাঁ, ওপর থেকে আপনাদেরকে আমি নিচ পর্যন্ত দেখাই। এটা কিন্তু নিচটা কিন্তু মোটামুটি ঠিক আছে। তো আপনাদেরকে আমি অনেক কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তো আসলে কনস্ট্রাকশনের যে কাজ থাকে সে কাজ কিন্তু এটা কিন্তু পুতুল খেলা না। এটা কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে কেয়ারফুল থাকবেন, টেক কেয়ার করবেন। হ্যাঁ, আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও আমি দেখা করব। আপনারা সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আসলে এই যে এখানে যে দেখছেন যে এখানে অলের সাথে যে কলমগুলি করা হচ্ছে, তো এগুলো কিন্তু ওকে আছে, তো দেখতে পাচ্ছেন। তো অবশ্যই কলমগুলি করার সময় যে ভিতরে কিন্তু টাইরড দেওয়া থাকে, তো তার কারণেই কিন্তু এটা কিন্তু আসলে বের হওয়ার এই শাটারটা কিন্তু বের হওয়ার সুযোগ থাকে না। এখানে কিন্তু নাট থাকে যে এই গ্যাপটা দেখছেন। তো এই নাট লাগানোর সময় কিন্তু অবশ্যই কিন্তু এটা পাইপ ব্যবহার করতে হবে। পাইপ ব্যবহার না করলে কিন্তু টায়ারটা বের করতে পারবেন না। তো এই ছিল আজকের এখান পর্যন্তই আমার এই ভিডিও ছিল। আপনাদের সাথে আমি অন্য কোনো পর্বে আবার যোগাযোগ করব, দেখা করব। আর দেখতে তো হচ্ছে যে এই যে এখানে আরেকটি বিষয় দেখেন, এই যে এখানে দেখছেন কত দূর বের হয়েছে। এই যে এ ধরনের যে মিস্টেকগুলি, এগুলা কিভাবে সারানোর কোনো সুযোগ নেই। এগুলা যদি এটা যদি কেটে ফেলা হয় তাহলে এটা কি হবে, এটা রড বের হবে। এটা এখন এর উপায় হচ্ছে যে একে হয় কেটে ফেলতে হবে, আর না হলে এটা এই ব্লকের ওপর প্লাস্টার দিয়ে কিন্তু এটা কিন্তু মেকআপ করতে হবে। এই জায়গাটুকু দেখছেন এটা কিন্তু একবার ভেরি ডেঞ্জার কিন্তু এগুলো। তার কারণ যে আপনার হচ্ছে যে নিচটা কিন্তু লেয়ারটা কিন্তু ঠিক আছে। লেয়ার ঠিক থাকলে কি হবে, আপনার যদি আপনাকে তো আমি আপনাদেরকে তো একটা জিনিস বুঝালাম যে আপনার পা যদি এক জায়গায় থাকে, আপনার বডি যদি আরেক জায়গায় থাকে,
তাহলে তো এটা আপনার বডিটা যদি ভালো থাকে, আপনার পাটা যদি আরেক জায়গায় ভালো থাকে, তাহলে তো লাভ হলো না, আপনার বডির সাথে থাকতে হবে। তো এইটাই হচ্ছে আপনাদেরকে এভাবেই আমি বুঝালাম। আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বুঝার পরামর্শ দেব অন্য কোনো টপিকে। তো আজকের টপিক এটাই ছিল যে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো সবাই কেয়ারফুল থাকবেন, সাবধান থাকবেন, এবং শাটার নিচের যে লেয়ার, তো সেই লেয়ারগুলি ঠিক হচ্ছে কি না, ওপরে যে শাটারটা করা হয়েছে, তো ওপরের মাথা থেকে নিচ মাথা পর্যন্ত সেটা কিন্তু অ্যাকুরেট আছে কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।